আপনার হাতে যদি অল্প কিছু সময় থাকে এবং আপনি যদি গৃহিণী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই টিপসগুলো জানা থাকলে সংসারের অনেক কাজ আপনার কাছে সহজ মনে হবে। অপচয়ের হাত থেকে আপনার সংসারকে একটু হলেও আপনি বাঁচাতে পারবেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি একটিবার হলেও মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক বেশি উপকৃত হবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবাইকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো আটা রুটি বানিয়ে রেখেছি। তো এইভাবে করে রুটিটা বানিয়ে রাখলে নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু অনেকটা সময় দেখা যায় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করে থাকি, আমি বেশি করে রুটি বানিয়ে সেই রুটিটাকে একটু হালকা করে ছেঁকে নিই। এতে করে আর লেগে যাওয়ার ভয়টা থাকে না। তো এইভাবে করে দেখা যায় কি একদম 10 থেকে 15 দিন পর্যন্ত আপনি রুটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন একই রকম পদ্ধতি অবলম্বন করে। তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, রুটিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তাওয়াটা খুব ভালোভাবে বা ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে রুটিগুলো দেখা যাবে দিয়ে আলতো করে এপিট ওপিট জাস্ট একটু করে যে আর্দ্রতাটা থাকে রুটির মধ্যে, একটু ভেজা ভেজা ভাবটা থাকে, সেটা একটু শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা চাইলে কিন্তু 1 মাস পর্যন্ত রুটি সংরক্ষণ করতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে। নর্মাল ফ্রিজে আপনারা চাইলে 10 থেকে 12 দিন পর্যন্ত এইভাবে করে রুটি সেঁকে রেখে দিতে পারবেন। তো অনেকেরই আবার কমপ্লেন থাকে যে এভাবে করে রুটি রেখে দিলে সেই রুটির স্বাদ কি অটুট থাকে কি না, গন্ধ স্বাদ বা সব কিছু নষ্ট হয়ে যায় কি না। আমি বলবো যে না, আমি আপনাদেরকে ভেজেও দেখাবো যে কতটা পারফেক্ট ফুলকো হয় রুটিগুলো। তো আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিয়েছি। এখানে প্রায় আমি 12 থেকে 15টার মতো রুটি ভেজে নিয়েছি। তো একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, এতে করে গরম ভাবটা চলে গিয়েছে। এখন আমি একটা বক্সের মধ্যে করে রুটিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর অবশ্যই চেষ্টা করবেন রুটিগুলো রাখার আগে নিচে এরকম একটা কিচেন টাওয়েল দিয়ে দিতে বা কিচেন টিস্যু দিয়ে দিতে। এতে করে নিচ থেকে ভিজে গেলেও রুটির কোনো ক্ষতি হবে না। বা উপর থেকেও দিয়ে দেবেন, এতে করে উপরে যে লিডটা থাকে সেটা অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখলে ঘেমে ভিজে যায়। তো সেই কাজটার জন্য এরকম দিয়ে রাখবেন। তো এভাবে করে রুটি বানিয়ে আপনারা চাইলে কিন্তু 10 থেকে 12 দিন পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে। এতে করে ব্যস্ত যারা থাকি আমরা, তাদের তো অনেকটা সময় বেঁচে যাবে, সেই সাথে কিন্তু গ্যাস অপচয়ের হাত থেকেও আমরা বেঁচে যাব। যাই হোক, আমি রুটিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন চলুন টিপস নাম্বার 2 শেয়ার করছি। তো আমি যে কাজটা করেছি, রাতের বেলা যেহেতু কাজকর্ম করা হয়েছে, রান্নাবান্না থেকে শুরু করে রুটি বানিয়েছি। রুটি বানালে কিন্তু যেখানে বসেই বানাবেন অনেক বেশি নোংরা হবে। তো রাতে যখন কাজকর্ম সব কিছু শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, তখন সুন্দরভাবে কিচেনটাকে আপনি গুছিয়ে ফেলবেন। সিঙ্ক এরিয়াটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, সেই সাথে নিচে ফ্লোরের অংশটাও কিন্তু ঝাড়ু দিয়ে মুছে ফেলার জন্য ট্রাই করবেন। তো এভাবে করে রাখলে আপনার আর কিচেনটা সেই কিন্তু সাথে একদম পোকামাকড়ের ঝকঝকে আক্রমণ তকতকে থেকেও থাকবে। কিন্তু আপনার কিচেনটা রক্ষা পাবে। আর সকালে উঠে ফ্রেশ মাইন্ডে আপনি সকালে ব্রেকফাস্ট বানাতে পারবেন। এরপর চলে এসেছি টিপস নাম্বার 3-তে। টিপস নাম্বার 3-তে আমরা কি করি, রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি তখন দেখা যায় অনেক সময় এই জায়গাটাকে এরকম খোলা রেখেই ঘুমিয়ে পড়ি। এই কাজটা কখনোই করবেন না। এতে করে দেখা যায় নিচ থেকে নিচে একটা পাইপ থাকে, সেটা দিয়ে কিন্তু তেলাপোকা উঠে এই জায়গাটা নোংরা করে ফেলে। তো আমরা সবসময় চেষ্টা করব উপরের যে লিডটা আছে এটাকে ঢেকে সুন্দরভাবে তারপর হচ্ছে আমরা রাতে ঘুমোতে যাব। এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন এই কাজটা করার জন্য। এখন চলুন আমাদের কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে আমাদের গ্যাস বার্নার বা গ্যাসের চুলা। আমরা সব সময় কিন্তু মজাদার পুষ্টিকর খাবারগুলো পরিবারের জন্য রান্না করে থাকি গ্যাসের চুলাতে। তো এই জায়গাটা সবসময় আমাদেরকে হাইজেনিক রাখতে হবে আর এটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো আমরা সব সময় রান্নাবান্না শেষ করে খুন্তিটা কিন্তু এখানে রেখে দিই, তরি তরকারি যাই নাড়াচাড়া করি না কেন, এতে করে কিন্তু আমাদের চুলাটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় যেই কাজটা করে থাকি, এরকম একটা স্পুন রেস্টের উপরে হচ্ছে আমি আমার খুন্তিগুলোকে রেখে থাকি। এতে করে নিচের জায়গাটা নোংরাও হয় না, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। তো এখন হয়তো বা অনেকেই বলবেন যে আমাদের কাছে তো স্পুন রেস্টটা নেই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। আমরা কিন্তু অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমাদের সবারই বাসায় কম বেশি এরকম টাইপের ট্রেগুলো কিন্তু আছে, সার্ভিং ট্রে বা এরকম মেলামাইনের ট্রেগুলোও কিন্তু আছে। সিরামিকের যে কোনো ধরনের ট্রে অথবা মেলামাইনের ট্রে আপনারা কিন্তু এইটা রাখার জন্য বা এই যে খুন্তি বা স্প্যাচুলা এগুলো রাখার জন্য ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চুলাটা একদমই নোংরা হবে না। আমরা যখন কাজটা শেষ করব তখন কিন্তু সুন্দরভাবে স্প্যাচুলা বা স্পুন রেস্টটাকে ধুয়ে ফেলবো।
এরপর চুলাটাকে হালকা করে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাও কিন্তু কিচেনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখন শেয়ার করছি টিপস নাম্বার 5। আমার কাছে মনে হয় না এমন কোনো গৃহিণী আছে যাদের বাসায় এরকম একটা অয়েল জার নেই। আমরা কম বেশি সবাই কিন্তু এই টাইপের অয়েল জারগুলো ব্যবহার করে থাকি। এগুলো দেখতে যেমন কিউট, ব্যবহার করাও কিন্তু অনেক বেশি সাশ্রয়ী, কারণ অল্প করে তেল পড়ে, সেই ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের জন্য আর কি সুবিধা হয়। তো যাই হোক, এটার যেমন সুবিধা আছে আবার অসুবিধাগুলোও আছে। এই অয়েল জারটা থেকে যখন আমরা অয়েলগুলো ঢেলে নিই যে কোনো কিছু ফ্রাই করার জন্য, রান্না করার জন্য, তো তার পরবর্তীতে এইভাবে করে আমরা কিন্তু দাঁড়া করে রাখতে পারি না। তাহলে দেখা যায় নিচে তেলগুলো পড়ে জায়গাটা নষ্ট হয়ে যায়, সেই সাথে আমাদের অয়েল জারটাও নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কি করেছি। আমি এরকম একটা ছোট্ট ট্রে নিয়েছি, এই ট্রের মধ্যে আমি অয়েল জারগুলো রেখে দিয়েছি। তো এতে করে দেখা যায় যে আমি যেইখানটাতে অয়েল জারগুলো রাখলাম আমার সেই জায়গাটা কিন্তু একদমই নষ্ট হলো না, পাশাপাশি কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, এইখানটাতে আরও একটু সেফটির জন্য আমি এখানে কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি। এতে করে কিচেন টিস্যুর উপরেই কিন্তু তেলটা নিংড়ে একদম পড়ে যাবে, তখন আমরা কিচেন টিস্যুটাকে উঠিয়ে ফেলবো, পরবর্তীতে আবারও একটা কিচেন টিস্যু দিয়ে দেব। তো এই টিপসটা আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা কিন্তু প্রথম টিপসটা ফলো করতে পারেন। তো আমি এখানে একটু জায়গাটা ফাঁকা ছিল, একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। এতে করে যেমন কিচেনের সৌন্দর্যটাও বেড়ে গিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা এই টাইপের একটা অয়েল জার কিনে নিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো, এটা দিয়ে একদমই তেল পড়ে যায় না। এরকম সুন্দর একটা হোল রয়েছে যেখানটা দিয়ে আমরা তেল ঢালতে পারি, সেই সাথে এরকম একটা ছাঁকনি রয়েছে। এইটা একদমই বেস্ট মনে হয় আমার কাছে। আপনারা চাইলে কিন্তু এরকম একটা অয়েল জার কিনে নিতে পারেন, তেল পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, যে কোনো জায়গায় কিন্তু আপনারা চাইলে রেখে দিতে পারবেন। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করছি টিপস নাম্বার 6। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে নতুন একটা পাটা আর পুঁতা এনেছি। তো এইটা হচ্ছে আমার খুবই শখ ছিল আর কি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার ছোট্ট একটা কিউট পাটা পুঁতা থাকবে, যেটা দিয়ে আমি সবসময় আমার শ্যুটের কাজগুলো করব আর কি। সেই কারণে আর কি অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আনা হয়ে উঠছিল না। তো সেই দিন আপনাদের ভাইয়াকে আমি বলার পরে আপনাদের ভাইয়া আমাকে পাটা পুঁতাটা এনে দিয়েছে। তো এইটা কিন্তু অনেকেই আমরা জানি না পাটা পুঁতাটাকে কীভাবে প্রসেস করে ব্যবহার করতে হয়। আর এই না জানার কারণেই কিন্তু পাটাপুতা ইউজ করার পরে দেখা যায় কি একটু বালু থেকে যায়, ভর্তা করতে গেলে, মশলা বাটতে গেলে বালু থেকে যায়। তো সেইটাই আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রসেস করতে হবে। আমি এখানে সিঙ্কের মধ্যে একদম সিঙ্ক অর্ধেক বরাবর ভরে আমি পাটাপুতাটাকে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য, যাতে করে পাটাপুতাটা সুন্দরভাবে ভিজে থাকে। এভাবে করে ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি এটাকে ক্লিন করে ফেলবো। তো এই ভিডিও ক্লিপসটা হচ্ছে পরের দিন সকালবেলা সারা রাত ভিজিয়ে রাখার পর পাটাপুতাটা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ভিম লিকুইড দিয়ে একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো ক্লিন হয়ে গেল। এখন কিন্তু আমরা চাইলেই ভর্তা বা যে কোনো কিছু তৈরি করতে পারবো, একদমই ভালো হবে না। এখন চলুন শেয়ার করছি টিপস নাম্বার 7। তো আমরা দীর্ঘদিন ব্লেন্ডার ব্যবহার করার কারণে ব্লেন্ডারের যে ব্লেডগুলো থাকে ভেতরে, এটার কিন্তু ধারটা কমে যায়। আর এই টাইপের ব্লেন্ডারের যে জাগগুলো থাকে, অনেকগুলো ব্লেড যে জাগের মধ্যে থাকে, সেটা কিন্তু ব্যবহার করার পর ধুয়ে নিতে খুবই কষ্ট হয়ে যায়, কারণ হাত দিয়ে ধুতে গেলে অনেক সময় হাতে আমরা ব্যথা পেয়ে থাকি, আঘাত পেয়ে থাকি, বা হাত কেটে যাওয়ারও একটা ভয় থাকে। তো আমি প্রথমে হচ্ছে ব্লেন্ডারটাকে একটু ধারালো করে নেব। ধারালো করে নেওয়ার জন্য আমি এখানে অনেকগুলো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এভাবে করে আমরা ব্লেন্ড করে নেব কয়েক সেকেন্ডের জন্য। আপনারা চাইলে এই কাজটা কিন্তু বালু দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু চমৎকার একটা রেজাল্ট আপনারা পাবেন। তো মাত্র 8 থেকে 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন। আর এই লবণটা তো আসলে ফেলে দেব না, এটা যেহেতু নষ্টও হয়নি, আমি আবার লবণটাকে জায়গা মতো রেখে দিচ্ছি। এখন চলুন ব্লেন্ডারটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি একটু গুঁড়া সাবান দিয়ে দিচ্ছি, আমি এখানে সার্ফ এক্সেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভিম লিকুইডও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি। এখন আবারও ব্লেন্ড করে নেব 8 থেকে 10 সেকেন্ডের মতো। এতে করেই কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডারটা একদম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে, সেই সাথে ভেতরে যে ব্লেড আছে সেটা অনেকটাই শার্প হয়ে যাবে। এখন আমি ক্লিন করে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটা শাইন করছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করে আপনাদের বাসার ব্লেন্ডারগুলোকে সুন্দরভাবে পরিষ্কার এবং ধারালো করে ফেলতে পারেন। তো আশা করছি আমার এই টিপসটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেকটাই উপকারে এসেছে।
তো এখন আপনাদের সাথে শেয়ার করছি টিপস নাম্বার 8 বা একদম শেষ টিপসটা শেয়ার করছি। সেটা হচ্ছে সিঙ্কের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা সবসময় থালা বাটিগুলো ক্লিন করে থাকি, পরিষ্কার করে থাকি, যে কোনো ধোয়া মোছার কাজ করে থাকি এইখানটাতে দাঁড়িয়ে। তো অনেক সময় দেখা যায় যে এইখানে দাঁড়িয়ে কাজ করতে করতে আমাদের জামা কাপড়গুলো ভিজে যায়। তো এটা বিশেষ করে আমার খুবই হয়। আমি এইখানটাতে দাঁড়িয়ে যখন এই কাজটা করে থাকি, যখন আমি অ্যাপ্রন পরে কাজ করি তখন তো আর হয় না, তখন আর সমস্যা হয় না। কিন্তু সবসময় তো অ্যাপ্রন পরে কাজ করা যায় না, প্রচণ্ড রকম গরম পড়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেই কাজটা করি, আমি এখানে সুন্দর একটা কিচেন টাওয়াল দিয়ে দিই। এতে করে কিন্তু অনেক অনেক বেশি সুবিধা হয় আমার জন্য। তো দুপুরের আগে যখন কাজ করি তখন আর সমস্যা হয় না, সমস্যাটা হয় যখন রাতের বেলা কাজ করি। রাতের বেলা কাজ করলে কিন্তু ভিজা শরীর নিয়ে রাতের বেলা ঘুমোতে যেতে ইচ্ছে করে না, এতে করে কিন্তু শরীরে ঠান্ডা লাগারও একটা চান্স থাকে। তো আপনারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তো এই ছিল আমার আজকের কিচেন টিপসগুলো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি এই ধরনের কিছু টিপস শেয়ার করতে, যেই টিপসগুলোতে আপনাদের অনেক অনেক বেশি উপকার হবে। বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। যারা পুরনো আছেন তারা তো আসলে অনেক কিছুই জানেন, আপনাদের তো আসলে বলে দেওয়ার কিছু নেই। তারপরেও দেখা যায় আমরা পুরনো গৃহিণী থাকলেও অনেক সময় অনেক টিপস আমরা জানি না। তো আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো এই ভিডিও ফুটেজটা হচ্ছে আজকে সকালবেলা, আমি সকালে ব্রেকফাস্টের জন্য হচ্ছে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা রান্না করে ফেলবো। অন্যদিক থেকে গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, তো আমি কিছুটা পরিমাণ গরম মশলা টেলে নিয়েছি শুকনো খোলায়। এখন সেই কড়াইয়ের মধ্যেই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তো এখন আমি ছোলা বুটের ডালটাকে সুন্দরভাবে একটু রান্না করে নেব। তো গত রাতে যে আমি রুটি বানিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই রুটিগুলোই হচ্ছে আমি এখন সেঁকে নেব। আপনাদেরকে বলেছি যে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব রুটিগুলো বানানোর পর বা ভেজে নেওয়ার পর সুন্দরভাবে ফুলে ওঠে কিনা, আর সেই সাথে এটার স্বাদ অটুট থাকে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার ছোলার ডালটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি একটা টমেটো, তারপর পরিমাণ মতো পানি দিয়ে অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে রুটিগুলোকে ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর সবগুলো রুটি কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হবে, সেই সাথে কিন্তু এটার টেস্ট একদমই নষ্ট হয়নি। তো যাই হোক, রুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন বাচ্চাদের জন্য একটু অরেঞ্জ জুস করে দিচ্ছিলাম। ফ্রেশ অরেঞ্জ জুস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সকালে ব্রেকফাস্টে আজকে এগুলোই ছিল, একটু ছোলার ডাল করে নিয়েছিলাম, সেই সাথে রুটি আর ফ্রেশ অরেঞ্জ জুস। আজকে বাসায় ডিম ছিল না, যে কারণে ডিমটা আর পোচ করা হয়নি। বাচ্চারা কিন্তু ডিম দিয়ে রুটি পরোটা খেতে ভীষণ রকম পছন্দ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আর সেই সাথে খুবই মজাদার একটি ছোলার ডালের ভুনা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করার জন্য অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। আমার মিষ্টি প্রিয় ভালোবাসার আপুরা কিন্তু আমাকে খুবই সুন্দর সুন্দর কমেন্টস করছেন, বা আমার এই টাইপের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন। আমি এই ভিডিওতে কারো নাম বলতে পারছি না, বা কারো ভিডিওতে গিয়ে হয়তো বা ভিডিও দেখে ওইভাবে করে কমেন্টও করতে পারছি না, কারো ভিডিওতে আমি কন্টিনিউ থাকতে পারছি না। তো প্লিজ আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি একটু ব্যস্ত সময় পার করছি। কি নিয়ে ব্যস্ত আছি সেটা অবশ্যই আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আপনাদের মাঝে খুবই শীঘ্রই আমি শেয়ার করতে যাচ্ছি কি নিয়ে আমি এত ব্যস্ত সময় পার করছি। তো যাই হোক, সময় হলে তো আপনারা সব কিছুই জানতে পারবেন। তো সকালে ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য রেডি করে নিচ্ছিলাম, আর আমার জন্য আমি সাজিয়ে নিচ্ছিলাম। তো ব্রেকফাস্ট রেডি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যেই কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজটায় যেন অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে অনেক অনেক বেশি রহমত দান করেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।